এখানে অনেক যুবক ভাইরা আছেন, বৃদ্ধ বাবাজিরা আছেন, যার মা নাই বাবা নাই। যদি কোনো সন্তান যদি আপনার হয়, যদি কোনো সন্তান যদি নাঙ্গা হয়, যদি কোনো সন্তান কারা হয়, পিতা মাতা চায় সন্তানটা বেঁচে থাকো, উস্তাদের কাছে গিয়ে দোয়া চাই, ওলামায়ে কেরামদের কাছে গিয়ে দোয়া চাই, হুজুর দোয়া করবেন যেন আমার আপনার আমার জন্য কানা সন্তানটা আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। মাওলা কেমন শর্ত করলে যুবক, যদি তুমি তোমার স্ত্রীর দিকে তাকাও, আমি আমার স্ত্রীর দিকে তাকাই, তাহলে বুঝতে পারবা রাতে স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন, মাঝে দুধের বাচ্চাটা হঠাৎ করে কান্না করে উঠলো, মায়ের ঘুমটা ভেঙে গেল। মা সন্তানটাকে কান্না বন্ধ করে দেওয়ার জন্য একবার ডানের ঘরে যায়, একবার বামের ঘরে যায়। স্বামী বেচারা কান্না ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে উঠে রুমের বাইরে চলে গেল, কিছুক্ষণ আবার রুমে আসলো। রুমে আসার পরে বিবি বলতেছে, স্বামী গো, আমার সন্তানটা কান্না করতেছিল, তুমি কোথায় গিয়েছিলা? এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, আমার সন্তানটা যখন কান্না করতেছিল, আমি লক্ষ্য করে দেখলাম তুমি একবার ডানের ঘরে যাচ্ছ, একবার বামে যাচ্ছ, একবার পশ্চিমে যাচ্ছ, একবার পূর্বে যাচ্ছ। আমার সন্তানের কান্নাটা বন্ধ করে দেওয়ার জন্য আমি আমার সন্তানের দিকে যখন তাকাইলাম, আমি আমার মায়ের কথা মনে হয়ে গেল। আমার মা মনে হয় আমার জন্য এমন কত রাত্রে ঘুমাইতে পারে না, আমার মা মনে হয় এমন কত রাত্রে আমার জন্য ঘুমাইতে পারে নাই। শীতের রাত এমন কত রাত গেছে, মনে হয় আমার মা আমার জন্য ঘুমাইতে পারে নাই। আজকে আমার মা এই জমিনের মধ্যে বেঁচে নাই, তাই কবরের পাশে গিয়ে কান্না করতেছিলাম, তাই কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করতেছিলাম। এমন কত রাত গেছে, এমন কত শীতের রাত গেছে, আমার মা আমার জন্য ঘুমাইতেও পারে নাই। এজন্য যুবক যার মা এই জমিনের মধ্যে বেঁচে আছে, মায়ের আনুগত্য করে চলো, আর আল্লাহর কাছে তওবা করো, আর আল্লাহর কাছে তওবা করে গুনাহের জন্য মাফ চাও। একবার বলে, ইসরায়েলের মধ্যে বৃষ্টি নাই, বলেন কি নাই? বৃষ্টি নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে উম্মত এসে দোয়া চায়, ও আল্লাহর পয়গম্বর মুসা, আজকে জমিনের মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, আমাদের ফসল হচ্ছে না, মায়ের স্তনে দুধ নাই, সন্তান গুলো খাচ্ছে পারতেছে না, একটা আকার সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার যদি বৃষ্টি যদি না হয়, তাহলে আমরা আর কেউ বেঁচে থাকবো না। ও মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করেন যেন আল্লাহ যেন বৃষ্টি দেয়, যেন বৃষ্টি দেয়। আল্লাহর পয়গম্বর মুসা একদিন দিন তারিখ ঠিক করিয়া সমস্ত উম্মতদেরকে নিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন সময় আল্লাহ ওহী নাযিল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও মুসা পয়গম্বর, তোমার উম্মতের মধ্যে একটা জিনাকার আছে, জিনাকার, ওই জিনাকারকে যদি উঠাইয়া যদি না দাও, তাহলে তোমার তওবা কবুল হবে না, আসমান থেকে বৃষ্টিও নাযিল হবে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, কে আছো, জিনা করেছো, গুনাহ করেছো, মজলিস থেকে উঠে যাও, তোমার জন্য তওবা কবুল হচ্ছে না, এই মজলিস থেকে তুমি উঠে যাও। আর যে জিনা করেছে সে তো মনে মনে জানে আমি গুনাহগার। এবার চিন্তা করে, গো আল্লাহ, আমি গুনাহ করছি, আমার মাও তো জানে না, আমি গুনাহ করছি, আমার বাবাও তো জানে না, ও আল্লাহ, আমি গুনাহ করছি, আমার সমাজের মানুষগুলো তো জানে না, একমাত্র তুমি আল্লাহ জানো। আমি যদি মজলিস থেকে যদি উঠে যাই, তাহলে আমার সমাজের মানুষগুলো আমাকে চিনে ফেলবে, আমি যদি এখন কান্না করি তাও মানুষ আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার। আল্লাহ, তোমার নাম তো তুমি একটা রেখেছো, গফফার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তোমার নাম তুমি
তো নিজের কিছু গফফার। আল্লাহ গো, তোমার গফফার নামের কাছে আমার গুনাহ কথাগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে কান্না অন্তরে কান্না শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করতে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কেউ উঠে যায় না কিন্তু বৃষ্টি নাযিল হচ্ছে, এবারে মুসা পয়গম্বর বলে, আল্লাহ কেউ তো উঠে যায় না, বৃষ্টি নাযিল হচ্ছে, তুমি তো বলেছো গুনাহগার যদি উঠে না যায় বৃষ্টি দিবা না। আল্লাহ বলে, আরে মুসা, যদি কোনো সন্তান অপরাধ করে গিয়ে বাবার কাছে যদি কান্না করে যদি মাফ চায়, ওই বাবাটা যতই নিষ্ঠুর হোক না কেন, যতই কঠোর হোক না কেন, সন্তানকে মাফ না করে পারে না। একটা সন্তান যদি অপরাধ করিয়া মায়ের কাছে গিয়ে যদি মাফ চায়, মা তার সন্তানকে মাফ না করে পারে না। একটা ছাত্র উস্তাদের কাছে গিয়ে যদি কান্না করে যদি ক্ষমা চায়, উস্তাদ মাফ না করে পারে না। আরে মুসা, তুমি বলো আমি আল্লাহ কই পিতা মাতার চাইতে কি আমার দয়া কি কম? ওই উস্তাদের চাইতে কি আমার দয়া কি কম? ওই বিচারকের চাইতে কি আমি আল্লাহর দয়া কি কম? আমি আল্লাহ একবার রহমত থেকে, একবার দয়া মায়া থেকে যদি মানুষ বানাইতে পারি, ওই মানুষ থেকে মাতা যদি তার সন্তানের জন্য এত মহাব্বত করতে পারে, এত কঠোর অপরাধের পরেও মাতাকে ক্ষমা করে দিতে পারে, বাবাটাকে ক্ষমা করে দিতে পারে, উস্তাদটাকে ক্ষমা করে দিতে পারে। ও মুসা, আমি আল্লাহ তো 99 ভাগের দয়ার অধিকারী আল্লাহ, আমি তো তাদেরকে মহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ তো ছেলে নাই, আমি আল্লাহ তো মেয়ে নাই, আমি আল্লাহ তো স্ত্রী সন্তান কেউ নাই, আমি আদর করে বানাইছি মানুষ। এরা জমিনের মধ্যে গিয়ে আমার গোলামি করবে আর আমাকে আল্লাহ 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 বলে ডাকবে। আরে মুসা, আমার বান্দারা যখন কান্না করে আমার কাছে মাফ চাচ্ছিল, আমি আল্লাহ ওই বান্দাদের গুনাহ কথাগুলি মাফ করে দিয়েছি।